বাঁশখালীতে আসার পর থেকে রোজিনা আপা আমাদেরকে তার বাড়িতে যাওয়ার জন্য বলতেছিলেন। আমরা এত জায়গায় ঘোরাঘুরি করতেছি, তার বাসায় যাওয়ার জন্য আর সময় করে উঠতে পারতেছিলাম না। তো ফাইনালি আমরা সবাই এখন তার বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রোজিনা আপা কে সেটা তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না আমি তাদের জন্য কিন্তু আরো একবার বলে দিচ্ছি। রোজিনা আপা হচ্ছে আমার ভাবির কাজের সঙ্গী। এখানে আসার পর থেকে রোজিনা আপা আমাদেরকে অনেকবার তার বাড়িতে যাওয়ার জন্য বলতেছিল। আমরা যাবো করে কিছুতে আর যাইতে পারি নাই, সময় হচ্ছিল না। অনেক জায়গায় আমরা যাইতেছি তো ওনার বাড়িতে যাচ্ছি না, ওনার হয়তো খারাপ লাগতেছে। আমরা সবাই মিলে একটা সময় ঠিক করে ওনার বাড়িতে কিন্তু চলে আসছি। যে বাসাটায় আমরা এখন ঢুকতেছি এটাই হচ্ছে তার বাসা। ছোট্ট একটা বাসা, তার ফার্নিচার বলতে কিন্তু তেমন কিছু ছিল না, আর তাদের শোয়ার জন্য কিন্তু কোনো খাট দেখতেছিলাম না। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনারা কোথায় শোন, কোনো খাট দেখতেছি না। তো বললো যে ওনারা নিচে বিছানা করে শোয়, গরমকালে হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু শীতে তো একটু ঠান্ডা লাগতেই পারে বাচ্চাদের। ওনার ছোট ছোট বাচ্চা ছিল, তো বললো যে টাকা নাই কি করবে, তাই খাট ছাড়াই নিচে শোয়। আর এটা কিন্তু তার নিজের শ্বশুর বাড়ি না, এটা হচ্ছে তার নানা শ্বশুর বাড়ি। রোজিনা আপার কিন্তু হাজবেন্ড মারা গেছেন, আর ক্যান্সার হয়েছিল। তো তার চিকিৎসার জন্য কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, অনেক কিছু বিক্রি করে ফেলছে। তো শ্বশুর বাড়ি বলতে কিছু নাই, তো কি করবে, তাই ছোট বাচ্চাদেরকে নিয়ে নানা শ্বশুর বাড়িতে আশ্রয় নিছে। তার জীবনের কাহিনী শুনে সত্যি খারাপ লাগছিল। তো রোজিনা আপা আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন ওনাদের বাড়ির আশপাশটা। তো রোজিনা আপা কিন্তু ওনার শাশুড়ির সাথে এখানে থাকেন। আমাদের এখানে আসার কিন্তু আরেকটা কারণ হচ্ছে আমরা ওনার শাশুড়ির সাথে দেখা করব। ওনার শাশুড়ি নাকি অনেক ভালো, রোজিনা আপাই বলছেন। হঠাৎ শুনতে পেলাম এখানে নাকি একটা পাগল আসছে। এটা শুনে আমরা তো সবাই তাকে দেখতে গেছি, আসলে উনি কেমন কি করতেছিলেন। আর এখানে যে একটা মহিলা আছেন, তোমরা কি ওনার হাতে কিছু খেয়াল করছো? আসলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সিগারেট খাচ্ছিলেন। তো উনি আমাদেরকে দেখতে পেয়ে সেটা লুকাই ফেলছে। তো মহিলারা যে সিগারেট খায় এটা কিন্তু আমি অনেক জায়গায় এর আগেও দেখছি, বাঁশখালীতে অনেক জায়গায় আমি দেখছি। ইনি হচ্ছেন সেই পাগল লোকটা। তো আমরা দূর থেকে তাকে দেখতেছি, ভিডিও করতেছি, আর মনে মনে কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম কখন উনি আমাদেরকে একটা দৌড়ানি দেয়। তো সেরকম কিছু হয় নাই। আপনার ছেলে? তো আমরা সবাই মিলে এখানে তার শাশুড়ির সাথে, তার মামি শাশুড়ির সাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম। অনেককে দেখতেছি এই বিকেল বেলায় রান্না করতেছে, তো আমি তাদের রান্না দেখতেছি। এখানকার প্রায় সব মানুষেরই একই অবস্থা, তারা বিকেলে রান্না করে। আমরা যেমন সকাল সকাল রান্না শেষ করে ফেলি, আর ওনারা বিকেলে রান্না করে। তো আমি তাদের এগুলো দেখতেছি। আর এখানে দেখলাম আমাদের ছোট্ট গেরিলা বাহিনীরা গাড়ির ভিতরে ঢুকে দুষ্টুমি করতেছিল। তো আমাকে বাসার ভিতরে ডাকতেছিল, আমি আবার বাসায় যাই। আর ভিতরে গিয়ে দেখি তিনি আমাদের জন্য নাস্তার আয়োজন করছে। আমরা কিন্তু তাকে এখানে আসার আগ থেকে বলে রাখছি আমরা তার এখানে আসবো, কিন্তু তিনি আমাদেরকে খাওয়ার জন্য জোর করতে পারবে না। কিন্তু তিনি তো আমাদের কথা শুনলেন না, সেই নাস্তার আয়োজন করছে। নাস্তা শেষে তিনি আবার সবার জন্য পান নিয়ে আসছে। আমরা সবাই কিন্তু তার হাতের বানানো মিষ্টি জর্দা দিয়ে পান খাই, যদিও আমরা কেউ এমনিতে পান খাই না, তার হাতের বানানো পানটা খাইছিলাম। ওনার শাশুড়ির থেকে বিদায় নিয়ে আমরা কিন্তু অন্য একটা বাসায় যাই, সেটা হচ্ছে তাদের বাসার সাথেই। আর এটা হচ্ছে আমার ভাইয়াদের পরিচিত, ভাইয়ারা সবসময় যে চিএনজিতে করে ঘুরতে যায় সব জায়গায়। আর এটা হচ্ছে তার বাড়ি। তো ভাবি বললে একটু তাদের বাড়িতে আসবে, তার ওয়াইফের সাথে একটু দেখা করবে। তো আমরা সবাই মিলে চলে আসছি। তো আমরা ঘুরে একটু তার বাড়িটা দেখতেছিলাম। তো তারা তো আমাদেরকে তাদের বাসায় বসার জন্য অনেক জোরাজোরি করতেছিল একটু চা নাস্তা খাওয়ার জন্য। তো আমরা বেশিক্ষণ থাকি না, আমরা একটু ঘুরে চারপাশটা দেখে চলে আসছি, অনেক রাত হয়ে গেছে। এখানকার মানুষের যে জিনিসটা আমার ভালো লাগছে, তারা কিন্তু খুব গরিব কিন্তু তারা অনেক আন্তরিক। আসলে তারা নিজেদের মধ্যে কেমন সেটা আমি জানি না, আমার সাথে তারা যেমন ব্যবহার করছে আমি সেই কথাই বলতেছি। আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু মেহমানদের আপ্যায়নে সেরা, কিন্তু সেটা নিজেদের পরিচিত বা আত্মীয় স্বজনদের মধ্যে। কিন্তু তাদের মধ্যে এরকম একটা অপরিচিত মানুষ হেঁটে যেতে দেখে তাদের কাছে আসা, তাদের সাথে গল্প করা, তাদেরকে টেনে টেনে বাসায় নিয়ে যাওয়া, সেখানে গিয়ে চা নাস্তা খাওয়ানো, এরকম আমি নোয়াখালীতে আমি দেখি নাই, অন্তত আমি কখনো এরকম করি নাই। তো আমি সেজন্যই বলতেছি। তো তাদের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা তো তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদিও অন্ধকার ছিল, রাত হওয়ার জন্য সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। দিনের আলো হইলে আর একটু ভালো বুঝে যাইতো। এটা হচ্ছে তাদের পুকুর ঘাট, এখানে তারা চাল দুধছিল। তো আমরা দেখতেছিলাম চিকন একটা ঘাট। তো আমরা তাদের বাড়িটা ভালোভাবে চারপাশটা দেখে বাসায় চলে যাচ্ছিলাম। যদি কখনো আবার রোজিনা আপার বাড়িতে আসি তাহলে কিন্তু তাদের বাসাটাও আরেকবার দেখে যাব। আসার সময় তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা গাড়িতে করে গেছি। তো তখন কিন্তু কোনো ভিডিও করি নাই, যদি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতে। আমরা একটা গাড়ি
গাড়িতে কতগুলো মানুষ কিভাবে গেছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।